সরকার যদি না চায় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। না চায় মানে ইচ্ছা করে সে অনেক কিছু ঘটাচ্ছে আমি তা মিন করছি না, মানে তার অক্ষমতাই এই ধরনের ঘটনার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এই থার্ড কথা আমি বলেই আপনার ওই জায়গাটা একটু এক কথা বলতে পারি। আপনি যেটা টেলিভিশনের কথা দিয়ে বললেন একমাত্র কি 6 কোটির উর্বিতে মুস্তাফিজ, ওইটা ক্রিকেট খেলা সম্ভবত, এইটা ছাড়া যে খবরগুলো বললেন কোনটা দেশের জন্য ভালো খবর? বরঞ্চ এর সাথে যদি ছোট্ট ছোট্ট খবর যুক্ত আপনারা করতেন আমি খুশি হতাম। হয়তো টিভিতে ছিল, বলতে পারেন নাই। বগুড়ায় জাতীয় সঙ্গীত উদীচী যখন গাইতে গেছে সবাইকে নিয়ে, সেটাকে বাধা দেওয়া হয়েছে, উদীচী অফিস ভাঙতে যাওয়া হয়েছে। হয়তো এটা কোনো ঘটনা না আমাদের জনগণের কাছে, এটা বোধহয় জাতীয় দাবিও না। জাতীয় সঙ্গীত যা খুশি হোক, বাধা দিলেও কিছু আসা যায় না, এটা বোধহয় এটা না। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি চট্টগ্রামে বক্তৃতা করেছেন, তিনি অনেক কথা বলেছেন, কিন্তু কেন হেডলাইনে হলো না আমি জানি না। উনি তো চট্টগ্রাম বন্দর, এটা এখন না, ওনার বহুদিনের পুরনো শখ। আমরা দীর্ঘদিন ধরে জাতীয় সম্পদ রক্ষার জন্যে যে চট্টগ্রাম বন্দর রক্ষা করে এগিয়েছিলাম, এবং যেটা আমাদের টাকা ওইখানে উন্নয়ন হয়েছে, যেটা লাভজনক প্রতিষ্ঠান, সেটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সকল কার্যক্রম নিয়ে অ্যাগ্রেসিভলি আজকে বলেছেন। উনি বলেছেন এইখানে আমাদের সক্ষমতা বাড়াইতে হবে আর ওইটা বিরাট প্রতিষ্ঠানের কাছে দিতে হবে। তাহলে সামগ্রিকভাবে খবরটাই তো, কোনোটা তো ভালো খবর দেখি না এই 9 মাসে এখন। বরঞ্চ এই খবরের মধ্যে ডিফ্যাক্টো যেটা হয়ে আছে সেটা হচ্ছে বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশটাকে একটা বড় সংকটের মধ্যে নিয়ে যাওয়া। সুতরাং আজকে দেশটা কিন্তু এইরকম একটা পর্বে প্রবেশ করে অলরেডি গেছে বলে আমরা মনে করি।